আবারও বেরিয়ে পড়লাম 5 বন্ধু মিলে। রাস্তার মাইলস্টোনকে পিছনে ফেলে কালো মেঘের চোখ রাঙানিকে তুচ্ছ করে আমরা এগিয়ে চললাম। অর্জন করলাম কিছু বিরল অভিজ্ঞতা, নির্জন সমুদ্র সৈকতের হাতছানি, কিছু মজা, সাথে দ্য প্রমিস রিসর্টের উষ্ণ আপ্যায়ন ও আতিথেয়তা, দেদার ফুর্তি, পকেট ফ্রেন্ডলি বাজেটে এলাহি থাকা খাওয়া দেখে যেটা প্রথমেই মনে হবে দ্য প্রমিস নামটা যথার্থই সার্থক হয়েছে। কোথায় জায়গাটা জানো? দ্য প্রমিস রিসর্টে। কলকাতা থেকে মাত্র 180 কিলোমিটার দূরে চলো তাহলে ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। তো অবশেষে আমরা চলে এসেছি আবার তাজপুরে দ্য প্রমিসে। দেখতেই পাচ্ছেন আমার সামনে সাজানো গোছানো পরিপাটি একটা রিসর্ট। আমি আপনাদের ভিতর থেকে একবার দেখাবো, বাইরে থেকে আগে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মেন রাস্তা ধরে তাজপুর যে বিচ রাস্তা যেটা আছে সেই রাস্তা দিয়ে এখানে আসতে হয়। আসলেই ঠিক আপনাদের ওদিক থেকে যদি আসেন তাহলে বাঁদিকে কিন্তু এই যে প্রমিস রিসর্ট দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর একটা সাজানো গোছানো রিসর্ট, এটা আপনাদের চোখে পড়বে ঠিক এই বাঁদিকেই। আর ঠিক এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে গেলেই 1 থেকে 2 মিনিট হাঁটা পথ, সামনেই সি বিচ। আর এই যে উপরের যে এই যে অ্যাম্বিয়েন্সটা দেখছেন, এই যে প্রপার্টিটা, এটা কিন্তু রেস্টুরেন্ট। এখান থেকে কিন্তু বাইরে যারা আছে, বাইরে যারা অন্যান্য হোটেলে যারা ঘুরতে আসেন তারাও কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। এটা কিন্তু সবার জন্যই। তো চলুন এবার আমরা ভিতরে যাই। ঢুকে গেলাম। আর যে দেখতে পাচ্ছেন যেখানে জেনারেটর রয়েছে, ব্যাকআপ রয়েছে এখানে, তো এটা হচ্ছে পুরো গাড়ি পার্কিং এরিয়া। তো চলুন এই যে সাইড থেকে আমরা এই যে বেরিয়ে যাচ্ছি। ডান দিকে একটা সুন্দর রাধাকৃষ্ণের মন্দির রয়েছে ছোট্ট, পুরো অ্যাম্বিয়েন্সটা দেখুন। এখানে দুটো ছোট দোলনা রয়েছে, সেট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর। আর এইখানে সব কটেজগুলো রয়েছে, আমি সবগুলো ঘুরিয়ে দেখাবো। সব কটা রুম আপনাদের কীরকম কী কোয়ালিটি আছে সব দেখাবো। খুব সুন্দর সাজানো গোছানো। আর একটা আকর্ষণীয় যেটা বিষয় আছে, সুইমিং পুল, ছোট্টখাট্ট একটা সুন্দর সুইমিং পুল। এখানে এসে আপনারা একটু মজা করতে পারবেন। তো চলুন যে রুমটা আমরা রয়েছি সেই রুমটা আগে আমি আপনাদের দেখাবো। আমি এখন চলে এসেছি রেস্টুরেন্ট এরিয়াতে। আর রেস্টুরেন্ট এরিয়া থেকে জায়গাটার ভিউটা দেখুন, অসাধারণ। সোজা সি বিচ। আমাদের যে রুমটা সেটা হচ্ছে 4 বেডের রুম। প্রত্যেকটা রুমের কিন্তু একটা নাম দেওয়া রয়েছে। আমরা যে রুমে রয়েছি তার নাম হচ্ছে গল্পগৃহ। গল্পগৃহ হলো একটি 4 বেডরুম, যেখানে 4 জন খুব ভালোভাবেই তোমরা থাকতে পারবে। ঘরে ঢুকেই প্রথমেই তোমাদের 2টি বড় কিং সাইজের বেড চোখে পড়বে। রয়েছে একটি বড় মাপের সোফা, প্রতিটি বেডের পাশে রয়েছে ছোট টেবিল, প্লাগ পয়েন্ট ও ইন্টারকাম। রয়েছে 4 জনের জন্য চা কফি বানানোর ইলেকট্রিক কেটলি ও সরঞ্জাম। রয়েছে 4টি 1 লিটারের জলের বোতল। এছাড়াও পেয়ে যাবে বাথরুমে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, যেমন ব্রাশ, চিরুনি, সাবান, শ্যাম্পু, তেল, পেস্ট ইত্যাদি। 4 জনের ব্যবহারের জন্য বড় ওভারড্রপ পেয়ে যাবে। এবং সব থেকে আকর্ষণীয় যেটা, সেটা হলো মিনি ফ্রিজ। আর রয়েছে বড় একটি কাচের জানালা, পর্দা সরালেই পেয়ে যাবে সমুদ্রের দর্শন এবং প্রাকৃতিক দৃশ্য। বাথরুমটাও বেশ আধুনিক ও রুচিসম্মতভাবেই তৈরি করা। রয়েছে এক্সস্ট ফ্যান এবং নর্মাল ফ্যান। আমরা যে রুমটাতে এখন বর্তমানে থাকছি সেই রুমটা আপনারা দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। উপরে যে রেস্টুরেন্টটা রয়েছে সেটা একবার আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। মেন এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকেই কিন্তু উপরে উঠে আসলে আপনারা এরকম একটা রিসেপশন দেখতে পারবেন। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট, চারিদিকে কাচের জানলা, পুরো খোলামেলা। আপনারা এখান থেকে পুরো প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে পারবেন। দ্য প্রমিস রিসর্টের এটি হলো গার্ডেনিং এরিয়া। বিভিন্ন ফুলের গাছ, ঝাউ গাছ, পাশেই রয়েছে 2টি ছাউনি দেওয়া সুন্দর দোলনা। এছাড়াও বিভিন্ন ছোট বড় গাছের সমষ্টিতে রিসর্টের শোভা বর্ধন করেছে। তো দ্য প্রমিস যে রিসর্টে আমরা রয়েছি, এই টোটাল এই রিসর্টে মোট 9টা ডবল বেডের রুম রয়েছে আর একটা 4 বেডের রুম রয়েছে, যেটা আমি রয়েছি বা আমরা রয়েছি, দেখিয়েছি সেটা। তো চলো এবার তোমাদের ডবল বেডের রুমগুলো কীরকম কি আছে আমি সবই দেখাবো। আর আমাদের যে রুম, সেই রুমটার নাম হচ্ছে গল্পগৃহ। এখানে প্রত্যেক
প্রত্যেকটা রুমের কিন্তু আলাদা আলাদা নামকরণ করা হয়েছে, খুব সুন্দর, অনেকটা শান্তিনিকেতন স্টাইলের। এটা যেরকম হচ্ছে বালিয়াড়ি। প্রত্যেকটা রুম কিন্তু যথেষ্ট বড় এবং ওয়েল ডেকোরেট করা আর একদম ঝাঁ চকচকে। এখানে ঢুকেই একটা সামনে সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, দুটো জলের বোতল, আর এখানে রয়েছে কিং সাইজ বেড। বাথরুমে যেসব কিসগুলো হয় সব রয়েছে, খুলবো না এটা আমি। ওখানে রয়েছে একটা ড্রয়ার, ব্ল্যাক পয়েন্ট রয়েছে, ইন্টারকাম রয়েছে, এখানে একটা ড্রয়ার রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে যেটা একটা আকর্ষণীয় বিষয় এখানে। এছাড়াও গ্লাস চায়ের কিট রয়েছে আর হচ্ছে টি মেকার রয়েছে। তো টোটাল রুমটা হচ্ছে এটা ডবল বেডের রুম, সব রুমই একরকম, তাই আমি এখানে একটা রুমই আমি তোমাদের দেখালাম। বাথরুমটা কিন্তু বেশ বড়, আর এই বাথরুমের ভেতরে কিন্তু এখানে মিরর রাখা রয়েছে, আর বাথরুমটা কিন্তু এখানে একটা কভারিং করা রয়েছে কাচের, আর এখানে একটা ওভারড্রপ রয়েছে, গিজারটা এখানে রয়েছে এটার মধ্যে। ঝাঁ চকচকে একটা বাথরুম, আধুনিক সব জিনিসপত্র রয়েছে এখানে, কোমোড, বেসিন। তো ওভারঅল ঘরের লুকটা কিন্তু এরকম। প্রতিটা রুম কিন্তু এখানে সেম, তাই এটা আমি বাইরে থেকে দেখিয়ে দিলাম। সবই এক, সব কিছুই রয়েছে এখানে। ফ্রিজ রয়েছে, কেটলি রয়েছে, চায়ের সরঞ্জাম রয়েছে, বাথরুমের সরঞ্জাম রয়েছে, ফোন রয়েছে, ডাস্টবিন রয়েছে, সোফা, জলের বোতল, সবই কিন্তু এখানে প্রত্যেকটা ঘরে সমানভাবে রয়েছে। আর সবকটা কিন্তু ওয়েল ডেকোরেটেড, দুর্দান্ত, খুব বড় রুম। আর বেরিয়ে কিন্তু এরকম একটা বারান্দা রয়েছে, আর ঠিক এই যে কোণা করে সুইমিং পুল, আর খুব সুন্দর গার্ডেনিং করা রয়েছে বাইরে থেকে। খুব সুন্দর একটা পরিবেশ এখানটায়। প্রমিস রিসর্টের ডবল বেডরুম এবং 4 বেডের রুম সেটা আমি আগেই দেখিয়েছি। এগুলির ভাড়া বৃত্তান্ত, প্যাকেজ কি আছে, প্যাকেজে আসলে কত টাকা খরচা, বা আপনারা যদি শুধু রুম নেন আর খাওয়া দাওয়া আলাদা করেন, এখানে কিন্তু আলাদাভাবে খাওয়া দাওয়া করতে পারবেন অর্ডার দিয়ে। সেটা আপনাদের আগে থেকে বলে দিতে হবে কি কি খাবেন আপনারা, আলা কাটে যেটা হয় আর কি। তো সেটার একটা আলাদা খরচা আছে, এবং আলাদা রুম নিলে সেটার কি খরচা আছে সবকিছু ডিটেলস আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও পারলে। এবার চলো পাখির চোখে দ্য প্রমিস রিসর্টের এবং তার পার্শ্ববর্তী অঞ্চল তাজপুর সি বিচকে কেমন দেখায়। আর হ্যাঁ, দ্য প্রমিস রিসর্টে আসলে তোমরা কিন্তু এই লাইট হাউসে অবশ্যই এসো, একদম পায়ে হাঁটা দূরত্বে। এই লাইট হাউসের উপর থেকে তোমরা কিন্তু তাজপুরের একটি সুন্দর দৃশ্য দেখতে পাবে। ऐसे है ठहरा चल जरा। সাধারণত সুইমিং পুলটা আমরা যেরকম করি আর কি, সেটা তো মানে বাচ্চারা বড়রা একসাথে করতে পারবে। অন্যান্য জায়গায় যেরকম হয় কি বাচ্চাদের বড়দের আলাদা থাকে, এখানে সবাই মোটামুটি একসাথেই করতে পারবে। মোটামুটি ঠিকই আছে, একদিনের জন্য এটাই যথেষ্ট। নমস্কার বন্ধুরা, আমি কার্তিক নাথ, জাহ্নবী তবিজের পক্ষ থেকে। উত্তরবঙ্গের পর আবার আমরা এসেছি না মন্দারমণি না দীঘা, ঠিক মাঝামাঝি আছে, খুব একটি সুন্দর জায়গা তাজপুর। আমরা আজ এসেছি এখানে দ্য প্রমিস হোটেলে। আমরা এসেছি একটু দেরি হয়ে গেছে, এসে আমরা সুইমিং পুলে নেমেছিলাম, দেখে খুব 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 আনন্দ করেছি। হোটেলের কথা কি বলবো, অসাধারণ হোটেল। খাবার দাবার খেতে এসেছি, খাবার দাবার দেখুন। এত সুন্দর ব্যবস্থাপনা, সত্যি আকর্ষণীয় এবং লোভনীয়। খুব সুন্দর চালের ভাত, মানে আলু ভাজা যেটাকে আমরা ঝরঝরে, আচ্ছা আলু পোস্ত, ডাল, কাতলা মাছ, আচ্ছা স্যালাড, চাটনি, পাঁপড়, এবং এটা আমাদের এক্সট্রা পাওনা, সেটা হচ্ছে এক্সট্রা পাওনা। এটা নতুনত্ব, এটা নতুনটা আছে, কিন্তু আমরা অনেক জায়গায় খাই, এটা থাকে না। বন্ধুরা এই যে খাচ্ছি, খাওয়ার তো খুবই ভালো, চালটা খুব সুন্দর। আর ওই খেতে খেতে দেখুন ওই সমুদ্র দেখা যাচ্ছে, ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। ওনাদের গাছের আম আর তার সাথে বাসমতি রাইস অসাধারণ, এটা আলাদা গুরুত্ব দিয়েছে। হ্যাঁ, মাছটাও খুব ভালো, কাতলা মাছ বলে দারুণ দারুণ করেছেন, অনেক পুরো ঘরোয়া স্বাদ আছে। একদম 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 দারুণ খাওয়া দাওয়া, দারুণ হোটেল, আমরা সবাই আসুন কিন্তু। তো বন্ধুরা, এর আগে আমি আপনাদেরকে দিনের বেলা জগন্নাথ মন্দির দেখিয়েছি, তো এইবার রাতের বেলা দেখাবো কেমন লাগে। আর যেহেতু এর আগেই বলেছি যে এখানে ক্যামেরা অ্যালাউ না, তাই ফোন থেকে ভিডিও করতে হবে। গতকালই উল্টো রাত গেছে, তাই দেখতে পাচ্ছেন এখানে এত জাঁকজমক, এত আলো, এত সাজানো গোছানো রয়েছে। আর দূরে ওই যে মন্দির দেখা যাচ্ছে।
এর আগে আপনাদের দিনের বেলা এই জগন্নাথ মন্দির দেখিয়েছি এবং এর সম্বন্ধে আপনাদের যেটুকুনি পেরেছি আমরা তথ্য দিয়েছি। আর আজকে আমি এখানে এসেছি শুধুমাত্র রাতের বেলায় এই যে জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন কেমন লাগে সেটা আমরা চাক্ষুষ করতে এসেছি। আর যেটা আমাদের অভিজ্ঞতা যদি এক কথায় বলি, অসম, এর কোনো জবাব হবে না। দুর্দান্ত অ্যাম্বিয়েন্স, দারুণ লাগছে, সেটা আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন। আর এই মন্দির কিন্তু রাতের বেলায় 8টা অবধি খোলা থাকে, সেটা একটু আপনারা মাথায় রাখবেন। দুর্দান্ত। তো বন্ধুরা, আমরা গেছিলাম ঘুরতে দীঘাতে জগন্নাথ মন্দির দেখতে। তো ঘুরে এসে আমাদের একটু লেট হয়েছে, আমাদের একজনের মোবাইল খারাপ হয়ে গেছিলো, সেটা সারাতে আমাদের দেরি হয়েছে। আমাদের সন্ধ্যেবেলার যে স্ন্যাক্সটা, তো সেটা আমরা একটু লেটেই পেয়েছি, এখনই ডিনারের সময় পেয়ে গেছি। তো দেখুন, এটা ভেজ পকোড়া আর এটা হচ্ছে চিকেন পকোড়া, সাথে স্যালাড। কেমন খাচ্ছো? দারুণ। কোয়ান্টিটি একটু কম করে দাও, কারণ এত কোয়ান্টিটি দিচ্ছ যে আমরা কিন্তু মানে খেয়ে উঠতে পারছি না। একটু কম করে দিও। অনেক দিয়েছো। রাতের মেনু হচ্ছে চিলি চিকেন আর ভেজ ফ্রাইড রাইস। ব্যাপারটা হচ্ছে কোয়ান্টিটি কম দিতে বলা হয়েছে, কারণ এত কোয়ান্টিটি দিচ্ছে আর সারাদিনের কার্যক্রম যতই খাবো আমাদের আলটিমেট মানে সম্ভব নয়, মানে সবটা মানে পেটেরও একটা লিমিটেশান আছে, সেজন্য আমাদের পক্ষে সবটা সম্ভব নয়। সেজন্য আমরা আন্তরিক রিকোয়েস্ট করেছি যে ভাই আমাদের কম দাও। তো তারপরেও দিয়েছে ভেজ পকোড়া, চিকেন পকোড়া, সেগুলো স্যালাড সব মিলিয়ে দিয়েছে। রান্না একদম ঘরোয়া রান্না, মানে এখানে যে রান্না করে দেখলামও ঘরোয়াই, মানে আমাদেরই মা মাসিমার মতোই। তো স্বাভাবিক কারণে রান্নাটাও একদমই ঘরোয়া হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু রুটির অপশনও রয়েছে। আমি রুটি নিয়েছি। আচ্ছা, মন্তস রুটি নিয়েছি। মন্তস ঠিক আছে তো? দারুণ দারুণ। তো চলুন আমি এবার একটু খেয়ে দেখি। দীপঙ্করদা খাওয়া একদম মগ্ন দেখতে পাচ্ছি। আমি খাওয়ায় ব্যস্ত। মানে টেস্টি করতে গিয়ে অবাঞ্ছিত মানে তেল মশলা দেওয়াটাই মেন ইস্যু নয়, মানে যেটা খাওয়ার খেয়ে আমি কোনো কিছু বলে ব্যস্ত হতে চাই না। খাওয়ারকে হজম করাটা এবং সকালবেলা যাতে ক্লিয়ার সেটা যেন বেরিয়ে যায়, সেই জায়গাটাও কিন্তু মেন ইম্পর্টেন্ট বিষয়। যতই ওটা শুনতে খারাপ লাগুক, বাস্তব কিন্তু ওটা সেই রকমই পর্যায়ের খাবার। তুমি একটা রুটি নাও, টেস্ট করবো বলছো? আচ্ছা, আর সবার খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে, কারণ কেউ আর সব খেতে ব্যস্ত আর কি। যাই হোক, আপনি খাই। চলুন, রাতের ডিনারে আমাদের চিলি চিকেন, ফ্রাইড রাইস এবং অদিকে রয়েছে রুটি। আপনারা আপনাদের পছন্দের মতন খাবার কিন্তু বেছে নিতে পারবেন, অপশন রয়েছে। তো দুটো আমি চেক করে দেখবো। নেবে কেউ? রুটিটা কিন্তু একদম নরম তুলতুলে। মেঘে মুখে খাচ্ছে কেন? একটু তো তাদেরকে দিয়ে ঝাল আছে চিলি চিকেনে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। যদিও আমি ঝালটা খুবই পছন্দ করি, সব ঠিক আছে। এবার রুটি দিয়ে খেলাম, এরপরে ভাত দিয়ে খাবো, মানে ফ্রাইড রাইস দিয়ে। কেমন লাগলো আজকে আমাদের এই একদিনের তাজপুর সফর, সাথে মন্দারমণি আর দীঘার জগন্নাথ মন্দির, আর আমাদের সাথে দ্য প্রমিস মানে হোটেলের নামটা বললো আর কি। এনাদের খাওয়া দাওয়া সত্যিই ভালো, হোটেলের ব্যবহার খুব সুন্দর এবং হোটেলটাও খুব সুন্দর। রুমটা আপনাদের দেখিয়েছে, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকের মতো শুভরাত্রি, আবার কাল সকালে দেখা হবে। গুড নাইট। তো আমাদের কালকে একটু মোহনা যাওয়ার প্রোগ্রাম আছে, তো দেখা যাক, যদি যাই অবশ্যই দেখাবো আপনাদের। ঠিক আছে, চলুন, টাটা, গুড নাইট, দেখা হবে কালকে সকালে আবার। গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা এখন তাজপুরের বিচে যাচ্ছি, আর আমার সাথে রয়েছে মন্তস। কেমন লাগছে সকালবেলাটা? দারুণ। তো এখন আমরা বিচে যাচ্ছি। আমাদের এই দ্য প্রমিস রিসর্ট থেকে বলেছিলাম মাত্র 1 থেকে 2 মিনিটে হাঁটা পথ, ঠিক তাই আমরা হেঁটেই যাচ্ছি বিচে। আমাদের সামনেই বিচ, আমি দেখাচ্ছি একবার। সুপ্রভাত বন্ধুরা, চায়ের কাপে চুম্বন দিয়ে শুরু করলাম আজকের সুন্দর সকাল। চুম্বন দিয়ে চায়ের কাপে চুম্বন দিচ্ছে।
তো তাজপুরেতে এর আগেও আমি বহুবার এসেছি, তবে সেটা অফবিট তাজপুর। তো এইটা হচ্ছে মেন তাজপুরের বিচ, মানে মেন যেটা তাজপুর বলে আর কি সবাই, সেই তাজপুর বিচ আমি একটু দেখাচ্ছি। খুব সুন্দর। এখানে একটা রয়েছে বিশাল, দেখুন, বাতিস্তম্ভ। আকাশে ভালো মেঘ আছে, বৃষ্টি টিপ টিপ করে পড়ছে। খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু এই তাজপুর বিচ। আমি কিন্তু এইখানে এই প্রথম এলাম। টয়লেট ফয়লেট সবই রয়েছে এখানে, খাওয়ার দোকান, হোটেল, চায়ের দোকান, পুরো সাজানো গোছানো বিচ। খুব সুন্দর বসার জায়গাও রয়েছে এখানে। নমস্কার বন্ধুরা, আমি কার্তিকনাথ, সঙ্গে আছে জার্নি উইথ অভিজিৎ। সকালবেলা চলে এসেছি তাজপুর সমুদ্র দেখানোর জন্য। আসুন দেখুন সমুদ্রটা কেমন লাগে। খুব সুন্দর লাগছে, অসাধারণ বিচ। বন্ধুরা, ব্যাপার হচ্ছে না, সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে আমরা যে তাজপুর বিচে রয়েছি সকালবেলা একদম ভোর ভোর, ঠিক উল্টো দিকে জাস্ট তার মন্দারমণির বিচ। এবার মন্দারমণি বিচের ঠিক উল্টো দিকে এই তাজপুর বিচ, একদমই একই রকম কন্ডিশন, পকেট ফ্রেন্ডলি। ওখানে যে কস্টিংটা পড়বে তার বিন্দুমাত্র এইখানে কিন্তু এফেক্ট পড়বে না। সেই জন্য কিন্তু এটা গরিবদের মন্দারমণি বিচও বলা যেতে পারে একরকমভাবে, যদিও প্রত্যেক বিচেরই নিজস্বতা আলাদা আলাদা রয়েছে। কিন্তু ফাঁকা নিরিবিলি দেখতে গেলে এই তাজপুর বিচের কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। ব্যাপার হচ্ছে কেউ নেই, আমরাই শুধু। মানে এই যে নিসর্গের যে রাজা রাজা আমাদের যে ফিলিংসটা আসছে না, এইটাই বিশাল ব্যাপার, এটাই বিশাল প্রাপ্তি। তো তাজপুরে মেন বিচে আসলে এরকম কিন্তু লাইন দিয়ে আপনারা এই স্যাকগুলো দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা পুরোটা দিন কিন্তু খুব হাসি মজা আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করে, যাকে বলে রিল্যাক্স, একেবারে সমুদ্রের পাড়ে এরকম প্রচুর স্যাক পেয়ে যাবেন, যেখানে একটা দিন আপনারা খুব আনন্দে কাটাতে পারবেন। তো আমরা এখন চলে এসেছি তাজপুর বিচের হোটেল অক্টোপাস। এই যে স্যাকগুলো দেখছেন লাইন দিয়ে রয়েছে, তার মধ্যে আমি যদি তাজপুর মেন বিচ থেকে যদি বিচ বরাবর হেঁটে ডান দিকে আসি, তাই তো, ডান দিকে যদি আসি, তাহলে প্রথম যে স্যাকটা পড়বে, তাই প্রথম স্যাক না দ্বিতীয় স্যাক? না, প্রথম স্যাক অক্টোপাস স্যাক। এদের এখানে সাইনবোর্ড দেওয়াই থাকবে, এখন ওরা এটা রেডি করতে দিয়েছেন। তো এখানে আসবেন আপনারা। দাদার নাম? আমার নাম সঞ্জয়। সঞ্জয়। এখানে আসলে এখানে মোটামুটি কি পাবে? এখানটায় আমরা লাঞ্চ থেকে ব্রেকফাস্ট, ডিনার সবটাই আমরা এখানটায় করে দিই। এখানটায় প্রত্যেকে আসে, বসে আনন্দ করে, সমুদ্রে উপভোগ করে সমুদ্রের সৌন্দর্য, এবং কখন টাইম কেটে যায় ওরা বুঝতেই পারে না, ওনারা সব ফিডব্যাক দিয়ে যান। তো এখানটায় আসুন, খুব সুন্দর জায়গা, আপনারা আসুন, খুব ভালো লাগে। আমাদের ভাগ্য খুলে গেছে, কার্তিকদা আমাদের কফি বানিয়ে খাওয়াচ্ছে। এই যে আমি খাচ্ছি, মন্তোষ খাচ্ছে, বানিয়েছে, ঠিক আছে। আর এই যে কার্তিকবাবু হোটেলেই গরম জল করার ব্যবস্থা আছে। প্রথমে গরম জল করলাম, তারপরে গরম জলে চিনি মেশালাম, তারপরে দুধ মেশালাম। এই রেসিপিটা কিন্তু ইউনিক রেসিপি। এই রেসিপিটা জানে না কেউ, মানে কফি কি করে আপনারা বানাবেন জেনে নিন। বলো, বলা হয়ে গেছে কি করে কফি বানাবেন। যাই হোক, সিক্রেট রেসিপি কিন্তু এটা। কার্তিকদের কাছে পরে ফোন নম্বর দিয়ে দেবো, জেনে নেবেন ফোন করে কীভাবে কফি বানাতে হয়, বিশেষ করে হোটেলে এসে। আর আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ, গরম গরম লুচি
আর এখানে রয়েছে মিষ্টি, যেটা আমি কিন্তু সচরাচর পাই না টিফিনের সাথে মিষ্টি। আর এখানে সাদা আলুর তরকারি, যেটা খুব পছন্দ করি আমি, আশা করি এটা সবাই পছন্দ করে। সাথে ডিমের অমলেট আছে, ওটা আসছে, হ্যাঁ, ডিমের পোচ বা ডিমের অমলেট সেটা আসছে। পাশাপাশি অপশানও আছে, আপনি এটা নাই খেতে পারেন, তার বদলে বাটার ব্রেড, মিষ্টি এবং ডিমের পোচ বা অমলেট যেটা খুশি। দীপঙ্কর দা টেস্ট করে দেখবে কেমন হয়েছে। দীপঙ্কর দা রিভিউটা দিয়ে দাও ফটাফট। আমার লুচি কম পড়ে যাবে কিন্তু। কি আর বলবো, ছিল পাতে 6খানা লুচি, 2টো লুচি হাওয়া হয়ে গেল। তো ওটা দেখেই তো বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় হয়েছে। না, আমি পুরো ঘটনাটা বলি। কার্তিক দা মানে ইচ্ছা ছিল যে ব্রেড বাটার খাবে, লুচি দেখে লোক শোনাতে পারে, ফটাফট লুচি খেয়ে তুলে আমাদের থেকে তুলে খেয়ে খুব সুন্দর হয়েছে। সব আমার থেকে নাই দেখি, বেশ ভালো, পুষিয়ে দেবো, তরকারিটাও খুব ভালো হয়েছে তো, মানে ঘরোয়া রান্না অন্য কেউ। হ্যাঁ একদম। আমরা টেস্ট করে দেখি কেমন হয়েছে। 22-25 থেকে -500 আগে করে দাও, পরে ওটা পিসে পরে তুমি 500 টাকা অ্যাডভান্স করেছো না? তাহলে কত 1700? হ্যাঁ তাই তো হচ্ছে। হ্যাঁ দিতে পারবি। তরকারিটা সাদা আলুর তরকারি, একদম মশলা ছাড়া। এরকম রান্না আমিও করি, তরকারিটা খুব ভালোবাসি আমি। আচ্ছা, আর এখানে কস্তুরি মেথি দেওয়া আছে। কস্তুরি মেথির একটা ফ্লেভার সুন্দর পাওয়া যাচ্ছে। দুর্দান্ত ব্রেকফাস্ট আমাদের আছে। তরকারিটা হবে তো বিদেশি খাবার খাচ্ছে, যেহেতু বিদেশি খাবার খাচ্ছে। স্যার বলছি ব্ল্যাক পেপার লাগবে? হ্যাঁ, দেখুন বন্ধুরা, জানি তো অভিজিৎ ডিমের খাচ্ছে। ডিমের পোচ খাওয়ার মজাটাই এরকম হয়। এটা যদি ভেঙে যায় ছড়িয়ে যাবে, তো খাবেন কী করে? আগে এটাকে খাবার করে নিতে হবে, তারপরে ধীরে ধীরে সাদাটা খান। এখানে আর একটা বিষয় যেটা আমি ভালো লেগেছে, যেটা বলছি, অন্যান্য জায়গায় যে প্যাকেজে যে খাওয়া দাওয়াগুলো থাকে একটা লিমিটেড থাকে। মানে ধরুন 4 থেকে 5টা লুচি আর 1 বাটি তরকারি, বা ব্রেড বাটার নিলে হয়তো 4 পিস ব্রেড। এখানে কিন্তু আপনি লুচি তরকারি আবার একটা দুটো চাইলে পাবেন। এমনকি ব্রেড বাটার 4টে করে দিয়েছে, জ্যাম জেলি যা দেওয়া দিয়েছে। আপনার যদি আরও 2টো লাগে তাহলে কিন্তু আপনারা পাবেন, যাচাই আর কি যাতে পারেন। মানে পেট ভরে আপনারা খেতে পারবেন না, এমন না যে আপনার পেটে খিদা রয়ে গেলে আপনি আর পাচ্ছেন না। যদি প্যাকেজে আছে, প্যাকেজের বাইরে কিছু এরকম কিছু ব্যাপার দেওয়া। তো সেই জিনিসটা আমার খুব ভালো লাগলো এখানে। তো চলো খেয়ে নিয়ে যাও। তাহলে দেখলেন দুর্দান্ত একটা ব্রেকফাস্ট করে এখন আমরা ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। চলো দেখা হবে একদম গাড়িতে ওঠার সময়। আর ভিডিওটা এখন শেষের মুখে। আজকের এই যে তাজপুরে আমরা একটা দিন কাটালাম, কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। তো চলো ব্যাগটা গুছিয়ে নিই। আপাতত আজ এবারের মতো আমাদের তাজপুরে শেষ করলাম। লাস্ট আর একটা কথা বলে যাই, দ্য প্রমিস হোটেলের আপনারা যখন চলে যাবেন, তো আমাদের সর্বশেষে মানে কোনটা খাওয়াতে ছাড়েনি, সর্বশেষে আমাদের মিষ্টি মুখ আরও একটা এটা দিয়ে করলেন। ঠিক আছে, এটা হয়তো আপনারা প্যাকেজের মধ্যেই আছে, আপনারা আগেও নিয়ে নিতে পারেন। ঠিক আছে, আমরা কিন্তু সর্বশেষে নিলাম একটু। ঠিক আছে, আপাতত আসি। আমরা প্রমিস করেছিলাম তাজপুরে আসবো, সে প্রমিসটা এসে, এবং হোটেল যে হোটেলে এসেছি তারাও প্রমিস রেখেছে খাওয়া দাওয়া এবং রুম সার্ভিস বা ব্যবহার সার্বিকভাবে, সিকিউরিটি সব দিক থেকে দ্য প্রমিস অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ। খাওয়া দাওয়া থেকে সব কিছু দারুণ দারুণ। আমি আগেও বলেছি, এখনও বলছি, আবারও বলবো, সর্বশেষে এটা দারুণ। দ্য প্রমিসের প্রমিস রেখেছে, সব কিছু তার থেকে বেশি রেখেছে। এত সুন্দর পরিষেবা পেয়েছি, সেটা অতুলনীয়। অবশ্যই প্রমিস করলাম প্রমিসের কাছে যে পুরো ফ্যামিলিকে নিয়ে এখানেই আসবো। সবাই শুনলেন আপনারা। এখানে এমন কিছু, আমি তো অনেক জায়গায় থাকি, এখানকার যে ব্যবহার, এখানকার যারা স্টাফ রয়েছেন তাদের ব্যবহার কিন্তু অমায়িক। খাওয়া দাওয়া থেকে শুরু করে রুম এবং মানে পারিপার্শ্বিক যে ইয়ে রয়েছে, এখানকার পরিবেশটা দুর্দান্ত। তো আমার খুব সুন্দর লাগলো এই রিসর্টটা। তো আগামীকালেও ভবিষ্যতে এখানে আসার আবার ইচ্ছা প্রকাশ করলাম। তো এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শেষ করে আমরা এখন বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। দেখা হবে নতুন কোনো ব্লগে। তো টাটা, গুড বাই, ভালো থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাড়ি ফেরার পথে আমাদেরই পরিচিত একজনের নিমন্ত্রণে দুপুরের লাঞ্চ এবং চিংড়ি ভেড়ি থেকে কিছু চিংড়ি মাছ আমাদের জন্য জ্যান্ত ধরে দিল। সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। তো আমরা চলে এসেছি এখন মাছ ধরতে।
দেখুন জ্যান্ত চিংড়ি বলে পুরো জ্যান্ত চিংড়ি, দেখতে পাচ্ছেন? কিভাবে ধরা হচ্ছে। বাহ, দুর্দান্ত সাইজ। এই চিংড়িটার নাম হচ্ছে ভেনামি, তাই তো দাদারা? ভেনামি। এটা কিন্তু আমাদের বাজারে সাধারণত পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা খুব ছোট সাইজ। আর এটা কিন্তু বিদেশে রপ্তানি হয়, মানে সরাসরি বিদেশে রপ্তানি হয় এটা। সাইজ দেখেছেন? বিশাল সাইজ। 500 টাকা 550 টাকা বিক্রি হয়। আর শ্রীরামপুরা আর কি ফিরবো? আর কি